দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কি কি প্রধান প্রধান শিরোনাম আছে। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে, থমথমে পাহাড়ে ষড়যন্ত্রের খোঁজ। সহিংসতার ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি হবে। পরিস্থিতি উত্তপ্ত করতে ইউপিডিএফের ইন্ধন রয়েছে, দাবি জেএসএস-এর। 3 পার্বত্য জেলায় চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি। এবং পাশে রয়েছে নিউ ইয়র্কে বাইডেনের সঙ্গে বৈঠক ইউনূসের, দেখা হচ্ছে না মোদির সঙ্গে। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাইডেনের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং নিচে রয়েছে, পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করেনি সরকার, বিটিআরসির বিজ্ঞপ্তি। পার্বত্য এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধের কোনো নির্দেশনা দেয়নি সরকার। খাগড়াছড়িতে সংঘর্ষের সময় অগ্নিসংযোগে অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বিদ্যুৎ না থাকার কারণে মূলত জরুরি এই দুটি সেবা বন্ধ হয়ে যায় সাময়িক সময়ের জন্য। এবং ডান সাইডে দেখতে পাচ্ছি, বিচার বিভাগের স্বাধীনতা জরুরি। অভিভাষণে প্রধান বিচারপতি, শীঘ্রই পৃথক সচিবালয়ের প্রস্তাব। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই বললেন আইন উপদেষ্টা। বিচার বিভাগকে আইনসভা ও নির্বাহী বিভাগ থেকে পৃথক এবং স্বাধীন করার সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, শাসকের আইন নয় বরং আইনের শাসন করাই বিচার বিভাগের মূল দায়িত্ব। এবং নিচে রয়েছে, 677 কোটির প্রকল্পে অনিয়ম 114 কোটির। গোপালগঞ্জে ঔষধ কারখানা, 2 বছরের প্রকল্প শেষ হয়নি, 12 বছরও কাজ শেষ না করে প্রতিবেদন দাখিল। 315 কোটি থেকে ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। এবং নিচে রয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের বললেন তারেক। এবং অভ্যুত্থানের পর শ্রীলঙ্কা নির্বাচনে 70% ভোট, ইলিশে ইতিবাচক ইঙ্গিত। এবং ঢাবির 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, প্রভোস্টকে অব্যাহতি, পিটিয়ে যুবক হত্যা। এবং নিচে রয়েছে, সংবিধানের পরিবর্তনে জনগণের মতকে প্রাধান্য দিতে হবে, সাংবাদিকদের মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান পরিবর্তন পরিমার্জন করতে হলে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে, না হয় এ নিয়ে প্রশ্ন উঠবে। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ প্রথমে শিরোনাম করেছে, বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতির রোডম্যাপ, বিচারিক বদলি পদায়ন, পদোন্নতিতে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্ব বিলোপের প্রস্তাব। অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি ও বদলিতে আইন মন্ত্রণালয়ের কর্তৃক বিলোপ, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করা, বিচারকদের বদলি, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে গ্রহণযোগ্য নীতিমালা সহ বিচার বিভাগের নানা বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ একগুচ্ছ রোডম্যাপ তুলে ধরেছেন। এবং তার পাশে রয়েছে, পাহাড়ের পরিস্থিতি থমথমে, রাঙামাটি ও খাগড়াছড়িতে 3 উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল। সহিংস ঘটনা নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি হবে। 72 ঘন্টার অবরোধ চলছে, জারি রয়েছে 144 ধারা। এবং তার পাশে রয়েছে, আইএমএফ প্রতিনিধি দল আসছে 23 সেপ্টেম্বর, নতুন $300 কোটি ঋণ। নতুন করে $300 কোটি ঋণ সহায়তার পর্যালোচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল আগামী 24 সেপ্টেম্বর ঢাকায় আসছে। এবং নিচে রয়েছে, রাজনীতি বন্ধ না করে সংস্কার ও ডাকসু নির্বাচনের প্রস্তাব ছাত্র নেতাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে ক্যাম্পাসের উদ্বুদ্ধ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছে ঢাকা
বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকাল ও দুপুরে ঢাবি উপাচার্যের লাউঞ্জে 2 ধাপে এই বৈঠক হয়। এবং তার পাশে রয়েছে তোফাজ্জল হত্যায় জড়িত 8 শিক্ষার্থী বহিষ্কার, শামীম হত্যায় জাবিতে মানববন্ধন, অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুমকে পরিবর্তন করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মামুনকে নতুন প্রধ্যক্ষ নিয়োগ। এবং তার পাশে রয়েছে হাল ঠেকানোর অগ্নি পরীক্ষায় বাংলাদেশ, চেন্নাই টেস্ট। এবং আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা কাল নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘ অধিবেশন, দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস ও জো বাইডেন। এবং ঢাবিতে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত খারাপ পদক্ষেপ সম্মেলনে বললেন মির্জা ফখরুল। দর্শক, এ ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো একটি বড় করে শিরোনাম করেছে রাজনৈতিক বিবেচনায় লুটপাটের প্রকল্প। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কিলোমিটারে খরচ 306 কোটি। প্রকল্পের স্বাভাবিকের চেয়ে অন্তত 10 গুণ বেশি ব্যয় ধরা হয়েছে। প্রকল্পগুলো এখন অন্তর্বর্তী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে খুশি করতে 5,500 কোটি টাকার প্রকল্পগুলোর মোট ব্যয় 1,85,756 কোটি টাকা। উপকার না আসা প্রকল্প পুনর্মূল্যায়ন করা দরকার বললেন ডক্টর জাহিদ হোসেন। এবং তার পাশে রয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, সংগঠনগুলো সংস্কার চায়। 2 দফায় 10 ছাত্র সংগঠনের সঙ্গে ঢাবি প্রশাসনের আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 10 ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ছাত্র সংগঠনের পক্ষ থেকে রাজনীতি বন্ধ না করে সংস্কার করা এবং ডাকসু নির্বাচন আয়োজনের পক্ষে প্রস্তাব দেওয়া হয়। এছাড়া ক্যাম্পাসে অন্যান্য বিষয়ও আলোচনায় উঠে এসেছে। এবং তার পাশে রয়েছে পাহাড়ে কাটেনি আতঙ্ক, পোড়া ঘরবাড়ি স্থাপনা জানান দিচ্ছে সহিংসতার ভয়াবহতা। রাঙামাটি ও খাগড়াছড়িতে জীবনযাত্রা প্রায় স্থবির, অবরোধে সাজুকে আচকা হাজারো পর্যটক। এবং নিচে রয়েছে একটি স্বার্থন্বেষী গোষ্ঠী দেশ অস্থিতিশীল করতে চায়, রাঙামাটি খাগড়াছড়িতে 3 উপদেষ্টা। এবং নিচে রয়েছে প্রশাসনের নিরপেক্ষ কর্মকর্তার আকাল, স্বৈরাচারী সরকারের পতন হলেও জনপ্রশাসনে তাদের দোসররাই দোপদণ্ড প্রতাপে কলকাঠি নাড়ছেন। এবং বিগত বছরগুলোয় বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে বললেন প্রধান বিচারপতি। এবং দুর্নীতিকে সিস্টেমে বেঁধে ফেলতে হবে, পদ্ধতির পরিবর্তন হলে ব্যক্তি পরিবর্তন হতে বাধ্য, টেকসই সমাধানে সংস্থাগত সংস্কার দরকার, সাক্ষাৎকারে আলী আক্তার হোসেন। এবং পাশে রয়েছে ইউনূস বাইডেন বৈঠক আগামী 24 সেপ্টেম্বর। এবং 8 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, নতুন প্রভোস্ট নিয়োগ, ঢাবিতে পিটিয়ে হত্যা। এবং সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে আওয়ামী লীগের দোসররাই বসে আছে, মত বিনিময় সভায় মির্জা ফখরুল। এবং অবশেষে ইলিশ পাচ্ছে ভারত, খুশির বন্যায় ভাসছে পশ্চিমবঙ্গবাসী। দর্শক, ছিল দৈনিক সময় পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তো কালের কণ্ঠ প্রথমে একটি শিরোনাম করেছে জনশক্তির মাফিয়া নিজাম হাজারি। মালয়েশিয়া শ্রমবাজার কর্মী পাঠানোর নামে 121 কোটি টাকা লোপাট। গত 1.5 বছরে 8,569 জন কর্মী পাঠানো হয়। কর্মী প্রতি হাতিয়ে নেওয়া হয় 1,42,000 টাকা। জড়িত আরও 2 সাবেক এমপি। এবং সীমাহীন অপরাধেও ধরা ছোঁয়ার বাইরে। এবং ইউনূস বাইডেন বৈঠক হচ্ছে, দেখা হচ্ছে না মোদির সঙ্গে জাতিসংঘ অধিবেশন। এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র, 3 উপদেষ্টার মত বিনিময়। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অনেকের ধারণা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রামে এ ধারণার কথা জানান। এবং পাশে রয়েছে ভোটাধিকার নিশ্চিত করতে হবে, ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান। এবং ঢাবিতে 8 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, প্রধ্যক্ষ বদল, যুবককে পিটিয়ে হত্যা। এবং দেশে ফিরে বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে কর্মফল ভোগ করুন হাসিনাকে জামায়াতের আমির। এবং নিচে রয়েছে ডলারে কেনা ডিজেল, পেট্রোল পাচার। এবং রেলের মহাপরিকল্পনা থমকে গেছে,
বর্তমান অন্তর্বর্তী সরকার তার প্রথম একনেক বৈঠকে পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করায় রেলপথ কেন্দ্রিক বিদায়ী সরকারের মহাপরিকল্পনাটি কার্যত থমকে গেছে। অন্তর্বর্তী সরকার বিষয়টি আগামী দিনের রাজনৈতিক সরকারের হাতে ছেড়ে দিয়েছে। তবে ট্রেনে যাত্রী সেবার মানোন্নয়ন যা করা দরকার রুটিন ওয়ার্ক হিসেবে তা সরকার করে যাবে। এবং নিচে রয়েছে সংস্কার জবাবদিহিতার উপর গুরুত্বারোপ, ডক্টর ইউনূসকে মার্কিন 4 আইন প্রণেতার চিঠি। এবং এক দেশে 2 আইন, কর বৈষম্য চরমে, সংবিধানের সকল নাগরিকদের সমান সুযোগের কথা বলা হলেও বিশেষ সুবিধা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারী। যুগান্তর একটি বড় করে শিরোনাম করেছে, থমথমে 3 পার্বত্য জেলা, বন্ধ যানবাহন চলাচল। পরিস্থিতি দেখতে চট্টগ্রামের 4 উপদেষ্টা, সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়, শীঘ্রই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। এবং পাশে রয়েছে জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনূসের, জাতিসংঘের সাধারণ অধিবেশন। এবং নিচে রয়েছে বিচার বিভাগের পৃথক সচিবালয় জরুরি, অভিভাষণের প্রধান বিচারপতি, শীঘ্রই এই সংক্রান্ত প্রস্তাব পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে গেছে, থেকে আমরা বেরিয়ে আসতে চাই, বললেন আইন উপদেষ্টা। এবং ভিসির সঙ্গে বৈঠকে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি, ঢাবিতে 112 দিন পর ক্লাস শুরু আজ। এবং সরকারকে অস্থিতিশীল করা চক্রান্ত, পার্বত্য চট্টগ্রামের সংঘাত, বললেন মির্জা ফখরুল। এবং জুলাই বিপ্লবে শহীদ 1423, আহত 22,000। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, বিশ্ব মঞ্চে ভিন্ন ভূমিকা ইউনূস, সরকার প্রধান হিসেবে যোগ দেবেন জাতিসংঘ অধিবেশনে, কথা বলবেন বাইডেন, ব্লিংকেন, গুতেরেস সহ বিশ্ব নেতাদের সঙ্গে। নিউ ইয়র্কের উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়ছেন। এবং কাজই শুরু হয়নি, বিল নিয়ে উধাও ঠিকাদার। এবং সংবিধান নিয়ে ইসলামী দলগুলোর হুঁশিয়ারি। এবং পাশে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অপরিহার্য, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক মুক্তি ছাড়া শুধু রাজনৈতিক মুক্তি মানুষের প্রত্যাশা পূরণ করবে না, মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অপরিহার্য। এবং নিচে রয়েছে, প্রতিশোধ নেওয়া মানেই আইন হাতে তুলে নয়, জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ঘোষণা দিয়েছি, আমরা কারো ওপর প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। এবং নিচে রয়েছে, আগাগোড়া না জেনে অনেকে মাঠে নামছেন, পাহাড়ে সহিংসতা নিয়ে নূর। এবং থমথমে পাহাড় ষড়যন্ত্রের গন্ধ, পাহাড় অশান্তকারীদের বিরুদ্ধে কঠোর সরকার, সম্প্রীতির বন্ধন জোরালো করার তাগিদ। রাঙ্গামাটিতে 144 ধারা অব্যাহত, চলছে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট। এবং পাশে রয়েছে, 1 বছরের মধ্যে অর্থনীতির চেহারা পাল্টে ফেলতে পারব, আহসান ইস মনসুর। এবং নিচে রয়েছে, ছাত্র রাজনীতি নিয়ে আলোচনায় ঢাবি প্রশাসন, দেশে দেশে সম্পদের খোঁজ, পাচারের অর্থ ফেরাতে চতুর্মুখী তৎপরতা। এবং নিচে রয়েছে, নির্বাচন দেরি হলে হুমকি গণতন্ত্রের জন্য, বললেন ফখরুল। এবং আওয়ামী লীগের 4 চুক্তিতে স্বাক্ষর করবে না সরকার, বিদেশি কোম্পানির জ্বালানি চুক্তি। এবং নিচে রয়েছে, রেকর্ড গড়ে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি। এবং নিচে রয়েছে, দ্বৈত শাসন বিলোপ করতে হবে, অভিভাষণের প্রধান বিচারপতি। এবং সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে, সংলাপে বক্তারা। দর্শক, এ ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক শিরোনাম করেছে, দ্বৈত শাসন বিলোপ না হলে বিচার বিভাগ প্রকৃত স্বাধীন হবে না, সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করার এখনই শ্রেষ্ঠ সময়, উচ্চ আদালতে বিচারক নিয়োগ চালু করা হবে, কলেজিয়াম প্রথা, বদলি পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে করা হবে নীতিমালা, নিম্ন আদালতের বিচারকদের অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি। এবং পাশে রয়েছে, নিউ ইয়র্কে ডক্টর ইউনূস বাইডেন বৈঠকে 24 সেপ্টেম্বর। এবং তার পাশে রয়েছে, কিছু বিচারকের জন্য বিচার বিভাগের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, বললেন আইন উপদেষ্টা।
এবং দুঃসময়ে বিচার বিভাগ ন্যায় বিচার নিশ্চিতে ব্যর্থ হয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল। এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের অবরোধ চলছে। খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার। রাঙ্গামাটিতে বলবৎ 3 উপদেষ্টার সফরের পর পরিস্থিতি শান্ত। এবং নিচে রয়েছে রাজনৈতিক দল করতে চাইলে বিভ্রান্তিতে না ভুগে এগিয়ে যান, তরুণদের উদ্দেশ্যে ফরহাদ মাজহার। এবং পাশে রয়েছে নিউইয়র্কে বৈঠক করবেন তৌহিদ জয়শঙ্কর। দিল্লির সঙ্গে সম্পর্ক বজায় রাখায় ঢাকার লক্ষ্য বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং নতুন সংবিধান বা আমূল পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদ শ্রেয় বললেন ফখরুল। ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তে লাভবান হবে অন্ধকারের মানুষ। এবং সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে বললেন তারেক রহমান। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো প্রথমে শিরোনাম করেছে 112 দিন পর ক্লাসে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই। গণরুম, গেস্টরুমে নিপরণমূলক ব্যবস্থারও আপাত আবশ্যন হয়েছে। ক্লাস শুরুর আগে গতকাল 10টি ছাত্র সংগঠন নেতাদের সঙ্গে মত বিনিময় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং বিভিন্ন হল সংসদ নির্বাচনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি। এবং শিক্ষার্থীরা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছেন। শিক্ষার্থীদের সাদরে বরণ করার জন্য শিক্ষকরা অপেক্ষা করছেন বললেন নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং নিচে রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই, অধিকাংশে ক্লাস শুরু। 55টি রিপাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 20টিতে নতুন উপাচার্য নিয়োগ, বাকিগুলোতে নিয়োগ প্রক্রিয়া চলছে। এবং পাশে রয়েছে অবরোধ ধর্মঘটে জনজীবন প্রায় স্থবির। রাঙ্গামাটি ও খাগড়াছড়ি, বান্দরবনে অবরোধের তেমন প্রভাব পড়েনি। সকাল থেকে সেখানে যান চলাচল করছে এবং রাঙ্গামাটিতে 144 ধারা বলবৎ, খাগড়াছড়িতে 144 ধারার মেয়াদ বাড়েনি। সহিংসতার ঘটনায় তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করা হবে। এবং নিচে রয়েছে সালমানের সুপারিশে ঋণ এখন পুরোটাই খেলাপি। গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার। বন্ধ প্রতিষ্ঠানকে 125 কোটি টাকার ঋণ দিয়েছিল জনতা ব্যাংক, এখন গ্লোব জনকণ্ঠের কাছে খেলাপি দাঁড়িয়েছে মোট 800 কোটি টাকা। এবং জনতা ব্যাংকের বিতরণ করা মোট ঋণের অর্ধেক এখন খেলাপি। সালমানের প্রতিষ্ঠান বেক্সিমকোর কাছে জনতা ব্যাংকের 18,000 কোটি টাকা ঋণ খেলাপি হয়ে গেছে। এবং পাশে রয়েছে ইউনুস বাইডেন বৈঠক হচ্ছে নিউইয়র্কে। এবং পোশাক খাতের মালিকেরা বদলাবেন কবে। এবং পাশে রয়েছে অবশিষ্ট শুধু একটু লড়াই দেখার আশা। দর্শক, এ ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।